4 দিনের সরকারি সফরে কাতারে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। সেখানে আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন তিনি। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন। এই সামিট একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন এক দিক উন্মোচন করবে এবং এক সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা হবে। আগামী 22 ও 23 এপ্রিল এই 2 দিনে সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোল টেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। দেশে 3 স্তরে নতুন করে কমছে ইন্টারনেটের দাম। আইসিটি ও আইআইজি পর্যায়ে 10% এবং ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে 15% দাম কমাবে ফাইবার অ্যাট হোম। পাশাপাশি মোবাইল সেবাদাতা 3টি বেসরকারি কোম্পানিকেও ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানিয়েছে সরকার। সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে ফাইবার অ্যাট হোম ম্যানেজমেন্টের বরাত দিয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তাইয়েব আহমেদ। এদিকে আইএসপি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন থেকে 5 মেগাবাইট পার সেকেন্ডের পরিবর্তে 500 টাকায় 10 মেগাবাইট পার সেকেন্ড ইন্টারনেট প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি বলেন, এর আগে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি সকল আইআইজি এবং আইএসপি গ্রাহকদের জন্য 10% এবং পাইকারি গ্রাহকদের জন্য অতিরিক্ত 10% সহ মোট 20% দাম কমিয়েছে। এ নিয়ে 3 থেকে 4টি স্তরে ইন্টারনেটের মূল্য কমানোর উদ্যোগ নেওয়া হয়। এদিকে মোবাইল কোম্পানিগুলোকে ইতোমধ্যে ডিডব্লিউএম সুবিধা ও ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সরকার আশা করে অতি দ্রুতই 3টি বেসরকারি মোবাইল কোম্পানি অত্যন্ত যৌক্তিকভাবে মোবাইল ইন্টারনেটের মূল্য পতনের ঘোষণা দেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, গতকাল রোববার থেকেই রুশ বাহিনী প্রায় 3000 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এ খবর নিশ্চিত করেছে বিবিসি। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইউক্রেনের হামলা প্রতিহত করেছে এবং কিয়েভ শত শত ড্রোন ও গোলাবারুদ ছুড়েছে। তবে এই প্রতি দাবির কোনো স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পুতিন এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো নির্দেশনা দেননি। যুক্তরাষ্ট্র বলেছে, তারা পূর্ণাঙ্গ ও বাস্তব যুদ্ধবিরতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়েছেন, এই প্রচেষ্টা যদি দ্রুত সফল না হয় তবে তারা এই উদ্যোগ থেকে সরে যাবে।